হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা হলো বিয়েবাড়ি ব্লগ। তো আমি গায়ে হলুদের কোনো সেরকম ব্লগ করিনি, ভেবেছিলাম আমরা বিয়ে দিতে যাব না, বাট ফাইনালি ঠিক হয়েছে যে আমি যাচ্ছি। তো হুট করে রেডি হয়ে গেছি। আর গায়ে হলুদের সেরকম কোনো টেক নিইনি, একটা দুটো টেক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর মানে ডান্স করতে গিয়েছিলাম যে জল ছাইতে গিয়ে। আর এখন আমরা ফুল রেডি হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 6টার মতো। এখন আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কোথায় বিয়ে হচ্ছে, আমার দাদার কার বিয়ে হচ্ছে, সব কিছু তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে পাবে। তো এই যে হচ্ছে নতুন বর, মানে আমার মামার ছেলে, আমার দাদা হয়। তো আমরা সবাই এবার বেরোচ্ছি। 3টে গাড়ি গিয়েছিল। আর দাদার বিয়েটা হচ্ছে হুগলি জেলাতে, আর আমাদের বাড়ি বাঁকুড়া জেলায়। মানে ভাবতে পারছো কতটা দূর। তো এই যে আমার দাদার শুভ কাজে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। এটা তো বাঙালিদের নিয়ম, তোমরা সকলেই জানো। তো তারপরে এই যে গাড়িটা পুরো খুব সুন্দর করে সাজিয়ে এনেছে। আর গাড়িটা খুব সুন্দর লাগছিল, সত্যি বলতে। দেখো কত সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এখানে একটু ভিডিও ফটোশ্যুট হচ্ছিল আর কি ক্যামেরাতে। প্রায় 5 ঘন্টার রাস্তা, আর আমরা বেরিয়েছি 7টার সময়। তাহলে তো অনেক দেরি হয়ে গিয়েছিল, ওখানে পৌঁছতে 12:30 বেজে গিয়েছিল। আর রাস্তাটা এতটা দূর, দেখো আমরা ঘুমিয়ে পড়েছি। আর এই ভিডিওটা আমার একটা দাদা করে আমাকে পাঠিয়েছে। আমি ঘুমোচ্ছিলাম তখন, আমাকে ভিডিওটা দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আমি ঘুমিয়ে পড়েছি পুরোপুরি। আর আমার পাশে যে দিদি রয়েছে, দিদিও ঘুমিয়ে পড়েছে। তো আমরা ফাইনালি শক্তিগড়ে এসেছি। শক্তিগড়ে এসে একটু দাঁড়িয়েছি। এত দূর রাস্তা জার্নি করে আসাটা অসম্ভব ব্যাপার, ভীষণই কষ্ট হয়ে গিয়েছিল। তাও আমরা একটু দাঁড়িয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এখানে অনেকের ল্যাংচা খেয়েছিল, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তোমরা জানো, বাট আমি খাইনি, কারণ খাওয়ার এনার্জি ছিল না কোনো। আর এই যে আমার মুখটা তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে দেখো ফাইনালি আমরা কনের বাড়িতে চলে এসেছি। আর এই যে সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। আর এখানে বাজি ফাটানো হচ্ছিল। আর যখন আমরা পৌঁছেছি 12:30, তখন মোটামুটি বিয়েবাড়িতে আর কেউ ছিলই না। এই আমরা ছিলাম আর কিছুজন ছিল, এই যে পুরো বিয়েবাড়ি ফাঁকা। সবাই বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেছে। আর এই যে নতুন বৌদিকে তোমাদের দেখাই। এই যে নতুন বৌদি আমাদের, দেখো কত সুন্দর লাগছে। আর আমি আমার মুখটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমাকেও কত সুন্দর লাগছে, একটু কমেন্টে জানিও। তো এখানে এবার নতুন বৌদিকে আশীর্বাদ করা হচ্ছে। ওটা হলো আমার নিজের মামা দাদু, তো আশীর্বাদ করছে। আর আমার দাদাকে মানে বৌদিদের বাড়ি থেকে আগেই আশীর্বাদ করে এসেছে, কিন্তু বৌদিকে আশীর্বাদ করতে আর আসা হয়নি, কারণ রাস্তার অনেকটা ডিস্টেন্স। আমি তো এলাম, বুঝতে পারলাম ভাই 5 ঘন্টা লেগেছে আসতে। তো তারপর এই যে এখানে আমরা একটু স্ন্যাক্সের খাবার খেতে এসেছি, ফুচকা, তারপর ভেজ পকোড়া, তার সাথে ছিল কফি। তো তারপর আমরা খাবার খেতে বসে পড়েছি। এই যে তখন 1টা বাজছিল। এই যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। আর এবার বৌদিকে নিয়ে যাওয়া হচ্ছে, শুভদৃষ্টি মালা বদল হবে। চলো তোমরা একটা ছোট্ট সিনেমাটিক শটে দেখে নাও। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। বৌদিমণিকে সিঁদুর পরার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। সব মেয়েদেরই সিঁদুর পরার পর একটু বেশি সুন্দর লাগে দেখতে, তাই না? তো তারপর এই যে দাদা দেখতে পাচ্ছ হাতে নোয়া পরিয়ে দিচ্ছিল, যেটা যেরকম নিয়ম অ্যাকচুয়ালি। তো এইখানের নিয়ম আর আমাদের যেভাবে বিয়ে হয়, ধরো আমাদের ওই সাইডে বাঁকুড়াতে, সেই নিয়মটা একটু আলাদা। মানে সবার নিয়ম তো একই হয় না, তাই না? আর এখানে এই যে আমরা সবাই মিলে তারপর গল্প করতে বসেছি, বসে বসে সবাই গল্প করছি আমরা। তো ওখান থেকে তারপর আমরা 3:30টার সময় বেরিয়ে পড়েছি। এই যে তারপর আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, পুরো রাস্তায় জার্নি করতে করতে যাচ্ছি। দাদার বিয়েটা হয়েছে হুগলি জেলার দিলালপুর বলে একটা গ্রামে। তো আমরা 3:30টার সময় ওখান থেকে বেরিয়ে পড়েছি। 2-3 জন ওখানে এখনও আছে যারা দাদার বৌদিকে নিয়ে আসবে, আর বাকি সবাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা বাড়ি এসেছি সকাল 8:30টাতে, মানে অনেকটা জার্নি হয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। এটা তখন বাজছিল হয়তো মোটামুটি 6:30টার মতো।
তো এখানে আমরা চা খেতে এসেছি, এই যে একটু চা, আর এই যে একটা দিদিভাই রয়েছে, দিদিভাই এখানে আবার আইসক্রিম খাচ্ছে। সকালে কেউ কোনো মানুষ আইসক্রিম খায়, তো দিদিভাই খাচ্ছে আর আমরা চা খাচ্ছিলাম। আর এই যে আমার দাদা বলছে যে দেখ আমি চা খাচ্ছি কত টেস্ট, আর আমি চা খাচ্ছিলাম, বাট চা আমি এতটাও মানে সবসময় খাই না, তো সেরকম আমি চাটা খেতে পারছিলাম না, আমার মানে জিভে পুড়ে গেছে, জিভ পুড়ে যায়। আমি চা কফি যাই খাই কেন আমার জিভ পুড়ে যায় সবসময়, তো জিভটা এরকম পুড়ে গেছে আর আমি হাসছিলাম সেই জন্য। তো যাই হোক, আর কোনো সেরকম ভিডিও করিনি। বিয়ে বাড়ির সময় বলো, যখনই বলো, আমার না ভ্লগ করার কথা মনেই থাকে না, এত এনজয় করি যে আমি ভ্লগ করতে ভুলে যাই। তো রিসেপশানে আর কোনো ভ্লগই বানাইনি আমি, এটা কোনো রকমের এক দুটো ক্লিপ নিয়েছিলাম বলে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে টাটা বাই। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া